হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারত এক বাপ তান সন্তানর লইয়া রাইছি আয় রখদে এই খলিফাতুল মুসলিমিন ওমর এই ফুয়াবে আর বেশি কষ্ট দেয় বহুত বাফল ফুয়ার বিরুদ্ধে শিকায়ত করে হুজুর ওলর কাছে কয় বা নিজের কোনো ফিসাব থাকিলে ফিরুর কাছে যায় কয় এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসা আয় রখদে আর খলিফাতুল মুসলিমিন ওমর আর ফুয়াবে আর বেশি কষ্ট দেয় ফুয়ার বিরুদ্ধে বাপের কাছে ফুয়ার বিরুদ্ধে বাপে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারত বিচার দি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ঠিক আছে তুমি বাপ বিচার দিও বাদী বিবাদী দুনোজন নতাকিলি বিচার তো অদদন হয় বাদী বিবাদী দুনোজন তাহম করে বিচারত এক পক্ষর কথা শুনিয়ে বিচার করলি ইবে ইসলামী বিচার ন ইবে জালেমানা বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয় তোমার কথা না শুনি ফুয়ার কথা তো নও শুনি ফুয়ারে লই এসি আইনের ফরদে ফুয়াতে ফুজর করার এই আল্লাহর বান্দা তোমার বাপে বিচার দিয়ে দেন ঠিক নে তুমি কি তোমার বাবার কথা ন শুনো তোমার বাবারে কষ্ট দাও নাকি তোমার বাবারে কষ্ট দেওয়া দিয়ে ঠিক নে এ কথা কওয়ার ফরদি ফুয়াই কি কয় ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের মধ্যে আছে এবং হাদিস শরীফের মধ্যে আছে মা বাবার হক তবে ও খলিফাতুল মুসলিমিন আয় নতুন একখান কথা ফুজর করতেন চাই মা বাফরুর ফুয়াসার কোনো প্রকারের হক আছে কি নাই ফুয়াসার তো মা বাবার হক আছে কিন্তু মা বাফরুর ফুয়াসার কোনো হক আছে ফুয়াসারুর মা বাবার হক আছে কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে ও খলিফাতুল মুসলিমিন ওমর আয় নতুন জানতাম চাই মা বাফরুর ফুয়াসার কোনো হক আছে না অর্থাৎ মা বাফরুর ফুয়াসার কোনো দায়িত্ব আছে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কয়েকখান দায়িত্ব বিশেষভাবে আছে এন তো ছোটখাটো বহু দায়িত্ব আছে উগ্র সন্তান দুনিয়া তাইনুর ফরদি মা বাবার দায়িত্ব সর্বপ্রথম খাস কি ডাইন খানের মধ্যে আযান দন বাম খানের মধ্যে ইকামত দন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে ওই খাজুর করে নরম করিয়ে রে আল্লাহ রাসূল এক সাহাবীর ফোয়ারে কিনে গালত দিয়াই এতাল্লে খনিকার গরমে দি সন্তান হইলি গো মুরব্বি চাই আল্লাহ ওয়ালা কোন মুত্তাকি বান্দা ফাইলিবে দিয়ে রে কিনে করিয়ে রে ছাবাইয়ে রে কিনে করিয়ে রে খাজুর গো গালত দিও নিয়ম সুন্নত ইয়েন সুন্নত ওয়াসা দুনিয়ার মধ্যে আইনের পরে আজানের পরে আজান দি উগো খাজুর রে বালামতো সুন্দর করি ইবেরে নরম করি গাল দি সাবাই উগো নেককার দিনদার মুত্তাকি মানুষুর ইবেরে লোআব যেতে বাদে ইবে দিয়ে কিনে করে গালত দিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম এক হাদিস আছে এরপরে 7 দিনের দিন ইবের আকিকা করন মহিলা হলি উগ্র ছাগল পুরুষ হলি দুয়া ছাগল এবং ইবের সুল্লিন খামাই সুল্লিন বরাবর বান্য দোয়ানন নি মাফি যে পরিমাণ সাঁদি এই পরিমাণ আল্লাহ রাস্তা সৎকা করে দিও এই দায়িত্ব 7 দিনের দিন নফাইলি 14 দিনের দিন নফাইলি 21 দিন তবে 7 দিনের দিন গরন্দারে উত্তম নফাইলি ফরগল্য হইব আদায় ফরগল্য হইব কোনো অসুবিধা নাই আদায় হইব তবে 7 দিনের দিন গরন্দান উত্তম এবং ওই সৎকারণ এখন ইন আছে হযরত ইন ছাড়া আরো কয়েকখান তিনখান দায়িত্ব বিশেষভাবে মা বাফুরুর আছে বিশেষভাবে বাফুরুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহর বান্দা দিবে ফোয়ার ব্যাপারে বিচার দিবে লাই শিবের খত
আল্লাহর বান্দা বাফুরুর মা বাপ বাফুরুর বিশেষভাবে ফোয়া সারলে তিনগান হক। 1 নম্বর ফোয়া দুনিয়ার মধ্যে জন্ম নিয়নর পরে জন্ম নিবের আগতুন এক কান হক আর কান আর দুইয়ান হক হই যে জন্ম নিয়নর পরে জন্ম নিবের আগদির হক হই যে বাফর দরকার উগ্র নেককার মা ফোয়ারে উফার দন। জন্ম রাখে বাফর দরকার উগ্র নেককার মা ফোয়ারে উফার দন, অর্থাৎ বাফে শাদী করিবার সময় উগ্র নেককার দিনদার সাহিরে শাদী করন। কারণ মা যদি নেককার না হয় সন্তান কোনদিন নেককার নইব। মা যদি বদকার হয় সন্তান কোনদিন নেককার না পারে আল্লাহ। মা যদি আল্লাহ ডাকন্য হয় সন্তান কোনদিন বদকার নইব, আল্লাহ ডাকন্য হইব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাত, ও আল্লাহর বান্দা, সন্তান দুনিয়ার মধ্যে আইবার আগে বাপর হক। বাপে একজন নেককার মা উফার দন সন্তানরে। মা নেককার হন ইয়ানই যে বাপর দায়িত্ব। বাপে না সদর বদর জিত তিনি তুন শাদি করলি ফুয়া হতুন ভালো হইব, ফুয়া হতুন ভালো হইব। এটা যেটা আল্লাহর ওলি আছে ইতিহাস সংগুন বিয়নের মা নেককার, যেটা আল্লাহর ওলিয়ত আছে বিয়নের মা নেককার। ইমাম বুখারী একমাত্র মার অবদান, মার কারণে এত বড় ইমাম আল্লাহ। ইমাম বুখারী শরীফের মতো কিতাব লেখে দেবে একমাত্র মার অবদান। মা নেককার যার কারণে ইমাম বুখারীর মতো মানুষ ওর ফেডে আসি, ইমাম বুখারীর মতো মানুষ ইবের গর্ব তুলেছি আল্লাহ। মা নেককার যে মা দিনদার যে মা যদি নেককার হয় সন্তান নেককার হয়। একতাল্লাই বাপর দায়িত্ব নেকা গরিবের সময় শাদি গরিবের সময় বাপে সন্তানরে ভালো মা উফার দন, অর্থাৎ বাপে একজন নেককার মহিলারে শাদি করন। যদি সন্তান যদি নেককার গত্যু চাই বাপে শাদি গত্যুলে আলী নেককার মাইফা শাদি করা বলি। হযরতে তানবী রাহমাতুল্লাহ আলাইহি তাই তান কিতাব লেখের এক বাপ আর মা বলে প্রতিজ্ঞা করছি যে আর সন্তান নেককার হইব। আরা দুজন কোন রকমের গুনার কাম করতাম না, হারাম খাইতাম না, হারাম করতাম না। কারণ আর ভবিষ্যৎ কলি ব্যক্তি নেককার হইবে। কারণ একজন নেককার সন্তান শুধু মা বাপর মেহনত ন, মা বাপ দুজনের মেহনত লাই বুগ্য নেককার সন্তান বেল্লাই। একতাল্লাই এক মা এক বাপ দুজন প্রতিজ্ঞা করছে ওয়াদাবদ্ধই সামনে আরাতে সন্তান হইব। যার কারণ আরা আজিয়ে তুম খন হারাম খাম নগজুম, হারাম নখাইম খন প্রকারর গুনার খাম নগজুম আরাপ। যার কারণে আর জীবে নচল জীবে সন্তান হয় ইবে যাতে নেককার হয়। এই ওয়াদাবদ্ধ এরে তারা চলের উগ্র সন্তান দুনিয়ে দেশি সন্তান আইনুর পরে সন্তান আস্তে আস্তে ডর হই। একদিন হযরতে তানবী লেখে দেয় তান কিতাব, একদিনে বলে বাপ ফুয়া বের লইয়ের খণ্ডদার জাতিয়া টিককে একজনেরও বরে গাছত ফোনা ফোনা বরে গজি দিলে লক ফাইদে এদুর সিরিয়ার দজ্জে না খা খাইবেলার পোয়াবি। সঙ্গে সঙ্গে বাপ ফুয়ার হাতের মধ্যে আর জনর বরে গাছর বরে দেতে দেখি আল্লাহ। বাপ বলে আর সামনের মিকে নজার মনে মনে চিন্তা করার হাইরে এত মেহনত করলাম ফুয়ার নেককার বানাই বেল্লাই। আর দুজন এবং আর স্ত্রী দুজন প্রতিজ্ঞা করছিলাম ফুয়ার নেককার দিনদার বানাই বেল্লাই। তবে আর সামনে আরেকজনের বরে গাছত অনুমতি ব্যতীত দেতে বরে ঘর আল্লাহ রে। আর দুজনের মধ্যে মনে হয় কোনো গোলমালই আয় আয় তো চিন্তা করি রে আয় কোনদিন আরেকজনের সম্পদ ন খায়, হারাম ন খায়। আর বিবি খন খাইনি খন আর সামনে ন যাইম সোজা ফুয়ারে লই কর তাই ফুতর করার ও বিবি
ও আর মোহাব্বতের স্ত্রী আর দুজন ওয়াদাবদ্ধ হইলাম, দুজন ওয়াদা গজ্জিলাম, হারাম নখাইম হারাম নগজ্জুম, আরেকজনের হক খাইতাম ন এবং হারাম খাইতাম ন, যাতে নেককার আর সন্তান নেককার হয়। তবে আজিয়ে অনর ফোয়া দেখিলাম আরেকজনের বরে গাছের মধ্যে হাত দি আতে লাগরে তুই খন খন হারাম গজ্জুনি, আই তো জানা অনুযায়ী খন হারাম ন খাই, তুই খন গজ্জুনি খন। এ কথা খনার পরে বিবি খদ আর স্বামী আর দনুগত ওয়াদা গজ্জি দিয়ে ন ঠিক। তবে একদিন গুণ মনন করিলাম, এই ফোয়া যে তার ফেডার মধ্যে আসিল আর হামলের মধ্যে ফোয়া বেঁধে তাছিল, আর গরর ডাকদি এরকম একজনের গাছের মধ্যে পড়ে গজ্জি আল্লাহ। ওই টাইমের মধ্যে বড়ইও কি খাইবেললে অনুমতি লওয়া পড়ে না। এ কথাই মনে করি আয় আরেকজনের গাছত তুন বরে খাইলাম, আল্লাহ উৎপারে আদিয়ে এনার কারণে আর ফো আরেকজনের গাছত তুন বরে খা। তোরে বুঝা দা, মা বাপ যদি নেককার না হয় সন্তান কোনদিন নেককার নইব। মা বাপ যদি আরেকজনের হক খায় সন্তানও আরেকজনের হক খাইব। বিশেষ ব্যাপার মা 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 যদি নেককার না হয় সন্তান কোনদিন নেককার নইব, দিনদার নইব, কোন সন্দেহ নাই। এতেলে বাপর হক উগ্র নেককার মা উফার দন, নেককার মা উফার দন, ইয়ান বাপর হক বাপর হক। আনত সন্তান নিজের সন্তান নেককার বানাইতেন চাইলি সর্বপ্রথম নিজের বিবি নেককার অন ফুরিবি, আর নিজের বিবিও নিজের ফোয়ারে এমন ভাবে যত্ন করা ফুরিব ছোট বেলার তুন, যে আর ফোয়া যাতে হারাম না খায় হারাম না খায় হারাম ন খায়। তৈজ নেককার সন্তান ওই বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ফুলি বেরো তালিম কিভাবে দি, আর তো গুরু ফুয়া এখন কান গুণের কাম করলি, আর এখন দূর গুরু ফুয়াই গুণ হইব না। আরে আয় হাজি সাহ মৌলানা সাহ আর ফোয়ারে ফুতুল কিনে দিয়ে আই, ফুতুল 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 আর ফোয়ারা ফুতুল কিনে দিয়ে খনিকে যদি হয় ওয়া কেরি তোমার ফোয়ারা ফুতুল কিনলে কিনে দি দূর গুরু ফুয়া অসুবিধা কি, গুরু ফুয়া কই ফেলাই দি। আর রসুলের আদর্শ কিরকম আছিল, একদিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার মধ্যে আল্লাহ রাসূলের বিবি উম্মু সালামার আগর গরর সন্তান আমর বিন আবি সালমা, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বিবি তান আবি সালমা ইবের লই খানা খার রসুলে গুরু ফুয়া লই খানা খার। এখন ইবে হাত খালি খানিক কুনিকে দে খানিক কুনিকে দে খানিক কুনিকে দে খানিক কুনিকে দে তালি লই খানা খার। আর যারা দাওয়াত তাবলীগের কাম করি বহুত মানুষ এলে ঘরে কে কে খানা ও ফয়দা দেখিলি যেন কিন্তু মারায় ইন খেলাপ আদবের খেলাপ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াতে আমর বিন আবি সালমা রাসূলের ফুয়ারে খানা খার। ওই খানা খানোর মধ্যে হাতিয়ার একবার কেলারে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন আবি সালমার কে হয়া গোলাম সাবমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালি। ও আল্লাহর বান্দা তুই খানা খাইবার সময় বিসমিল্লাহ পড়ে খানা খাও। আল্লাহর এই বাপ এবং মা দায়িত্ব ফোয়াসারে খানা খাবার সময় ছোট বেলার মধ্যে শিক্ষা দন ওফুদ বিসমিল্লাহ পড়ে খানা খাইউ, ওফুদ বিসমিল্লাহ পড়ে খানা খাইউ এবং ওয়াকুল বিয়ামিনিক আর অনেক খানা খাবার সময় ডান হাতে খানা খাও। আর ফোয়া আর সামনে বাম হাতে খানা খাত দে ফোয়া নারা দেব দে ডাক নদী। আর ফোয়া খান্না করিবু খান্দিবু যার কারণে সুন্নতর খেলাফ বাম হাতে খানা খাদ্যে মানানো গরিব। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি
আল্লাহ রসুলে সালামার আগর বিবি আগর বিবির আগর সন্তান আমর বিন আবি সালমার কে হয়, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। ও আল্লাহর বান্দা, তুমি খানা খাইবার সময় বিসমিল্লাহ ফরিয়া খানা খাও। আরেক কানই যে তুই খানা খাইবার সময় ডান হাতে খানা খাও। আরেক কানই যে তুই খানা খাইবার সময় তোমার ডাক দি তুন খানা খাও, আরেকজনের ডাক দিয়ে হাত নদু। বুড়ো বুয়া কান্না করিব ইয়েন নাকি শিক্ষা দিয়েছে আর তো দরকার আর ফুয়া সারে এভাবে শিক্ষা দাও। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সৎকার খাজুর এসেছি, কিছু সৎকার জিনিস এসে খাজুরের বাক্স আছে। হযরতে হাসান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিলাতুর নাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান হোসেনের কেন মহব্বত করত। মহব্বতের কোনো কমতি নাই, মহব্বতের কোনো কমতি নাই। আল্লাহ হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত মহব্বতের নাতি। আল্লাহর হাবিব বহু সময়ের মধ্যে মসজিদের খুতবা দেন। হযরতে হাসান আল্লাহ রাসূলের খোলর মধ্যে আছে। আল্লাহর এই খোলর লই মসজিদের খুতবা দেন। এন মহব্বতের নাতি একদিন আতিককে হঠাৎ সৎকার কিছু খাজুর আসিদে এই জায়গার মধ্যে হাত দিয়ে গালের বোতলে দি ফেলে এই খাজুরিরে। আল্লাহ রসুলে এ কথা নয় অবু খাজুর যদি খারিল আন নাতি কষ্ট পাইব, খাজুর যদি খারিল আন নাতি খান্না করিব, ইয়াত নয়। আল্লাহ রসুলে কি হয়, কাহ কাহ ইরিমি বিহা মা আলিম তান্নালা নাকুলুস সাদাকা। এ হাসান তুই করে ফেলাই দ, কারণ তুই না জানাও না আর বনি হাসেম আল্লাহরে আর আল্লাহ সৎকা জিনিস না হারাম। সৎকা কোনদিন আর খাইদ না ফাজ্জু আমা আলিম তা আন্না লা নাকুলুস সাদাকা। অনে না জানান না আর আদে সৎকা খাইন না ফাজ্জু তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি ইন ফেলাই দ। ইয়ান মহাব্বতের খালাম ন ইয়া তখন যে না গুরু ফুয়া খান দিব গরব গুরু ফুয়া খান আর ফুয়া করতুন না কারইব আয় তো আর ফুয়ারা ধ্বংস করে দি। আর ফুয়া হারাম খার, আর ফুয়া খোলা জায়গার মধ্যে গেই না যায় হারাম খানা খার। গায়রুল্লাহর নামে জবই দে এল্লে জায়গার খানা খার। আয় হাদিস সাহেব জানি ইন ফল্লা জায়গাত গায়রুল্লাহর নামে জবই দেল্লে খানা। আই ফুয়া নারাজে বুঝে খানা ইন ফুয়া তুন খারি নলই। আল্লাহরে মন মন খোঁজি না না খাইলি খাই ফেলক আর ফুয়া খান্না করিব গুড়ো ফুয়া খাইলি কোনো গুণ হইব না, গুড়ো ফুয়া খালি গুণ হইব না। আর ঘরটা জুই যাব আছে যে খনিকের এলে খানা ইন দিলে ঘরত আনি সদে নিজে নখানি গুড়ো ফুয়া খাবাই দেখুন নি খান কত দুশ্মনী করে এই ফুয়া জিন্দগি শেষ করে যাচ্ছে। কিছু গায়রুল্লাহর নামে জব করে দিলে কত কি মামলানো আছে না, এলে খানা ইন আনি গর ফুয়ারা দে ফুয়ারা খাবার দে ফুয়ারা খাবার দে আর ফুয়া করতুন নাকারিব আর ফুয়া করতুন দিনদারিব ফুয়া বানাই এই ফুয়ারি ডর হইলে আর আল্লাহ বিয়াদিবি করব। এই ফুয়া বরণর ফরে আই বাপরে কষ্ট দে আই মারে কষ্ট দে, মার কথা নফুনের বাপর কথা নফুনের। আল্লাহ এই ফুয়াবে নাস্তিকর ফুয়াবে আল্লাহ নসিনের রসুল নসিনের। কারণ এই ফুয়ারে ছোটবেলায় বাপে শিক্ষা নদী আয় মা শিক্ষা নদী। আরে মায়েদের শিক্ষা ন দে ফুয়াবে এত লদ নাস্তিক, এই ফুয়াবে এত লদ মুশরিক, ফুয়াবে এতলে বরণর পরে মারে কষ্ট দে, এই ফুয়া বরণর পরে বাপর কষ্ট দে। এই ফুয়া বরণর পরে বাপর কষ্ট দে নদীব না কর্মতা শেষ। আয় না শেষ করে দিই ফুয়া বেড়ে আয় শেষ করে দিলাম ধরা না এই ফুয়া আয় শেষ করে দি। আর যারা ফুয়া বানার জন্য আল্লাহর ওলি আল্লামা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ভারতবর্ষত বিরাট বহুত বড় বুজুর্গ বাপ ছোড়া খাইলে মারা গিয়ে তিন ফুয়া ছোড়া খাইলে বাপ মারা গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি
মাই মক্তব কেন নিবক্তি করছি, মক্তব নিবক্তি করাই প্রতিদিন ফান্না পরে পরে করা তাই আয়ের মারও হয়, ও মা কিছু খানা পিনা দাও না। মা একদিনে পরে তৌহিদুর শিক্ষা দেন। কুতুবউদ্দিন বখতিয়ারে খাকি রহমতুল্লাহের মা দফুত অনেদে তেব মাদ্রাসাত তুনাইবেন খানার দরকার হইবু আগামী খাইল তুই আয়ের খানা তুন্ন খুঁজিবে একখান যাই নামাজ দি মাই। কুতুবউদ্দিন বখতিয়ারে খাকি রহমতুল্লাহের হদ এই যাই নামাজের মধ্যে আয়ের বইবে, বইয়ের আল্লাহর দরবারত খুঁজিবে, আল্লাহ আর খিদে লাগি, আল্লাহ আর খানার ব্যবস্থা করি দো আল্লাহ। কারণ এই ছোটবেলা তোর ফোয়ারে তৌহিদুর শিক্ষা দেয়, ফোয়ার দিলের বুতুর যাতে একতায় দেখু রিজিকুর মালিক আল্লাহ, ফোয়ায় যাতে একতা বই দেবু অন্তরের মধ্যে, হায়াতর মালিক আল্লাহ, রিজিক জন্য আল্লাহ, আল্লাহ বরণর ফরো ফোয়াবে কোনদিন নাস্তিক নইব আল্লাহ, ফোয়াবে ডরনর ফরো কইব যে ইজ্জত দানর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, রিজিক দানর মালিক আল্লাহ। ওই কুতুবউদ্দিনের মা ফোয়ারে এমন ভাবে শিক্ষা দেয় রফুত আগামী খালি তোর মাদ্রাসাত তুনাইনোর ঘরে আল্লাহ অনেক যাই নামাজ দিয়নত বইবেন এবং কেবলা মুখে এর আল্লাহর হইবেন, ইয়া আল্লাহ আর কি লাগি আর খানার ব্যবস্থা করি দাও। অদে কুতুবউদ্দিন মাদ্রাসাত তুনাইয়ের বলে যাই নামাজ দিয়ন বিছেতু এবং কেবলা মুখী ওই আল্লাহর দরবারত দোয়া করেন, আল্লাহ রিজিক দহ, আল্লাহ রে আর কি লাগি আল্লাহ খানার ব্যবস্থা করি দাও আল্লাহ। এ কথায়েন খনর পরে আলা কুতুবউদ্দিনের মা সুরত দুয়ার তুন রুটি বানায় নিয়ে ফোয়ার সামনে দিঠু, ফোয়ায় খানা পিনে খাওয়ানোর পরে মায় আবার ইন্টারভিউ লড়া আয়ের খদ তোমার খানা খাবাই আলায় ফোয়ায় খদ ও মা আর খাবাই দে আল্লাহ। তলি এই ফোয়া ডরলি নাস্তিক হইব না, ইবে যেতর মাস্টার ডিগ্রি পাস করিব গরক ইবে দিলবু তোর তৌহিদ ঢুকিন গেই, ইবে যেত দুনিয়াবি লেখা করিব গরক লেখাপড়া করিব গরক ইবে তো আর নাস্তিক হইতুন। ইবের অন্তরত মায় বানার দেননি দে মা তৌহিদ ঢুকি, মায় অন্তরত একতা ঢুকে দি হায়াতর মালিক আল্লাহ, মতর মালিক আল্লাহ, রিজিক দেন ওয়ালা আল্লাহ, আবার দিয়ে রে ইন্টারভিউ লর ফুসর ঘরের ওফু তোমার খানা খানা দি খানা দিয়নোর পরে আবার ফুসর ঘরের দফু তোমার খানা খানা দি কুতুবউদ্দিন দমা আর খানা খাবাই দে আল্লাহ আল্লাহ, আল্লাহ রে রিজিকুর মালিক খন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিজিকুর মালিক আল্লাহ। এইভাবে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহের মা পরিচালনা করেন। বাপ নাই, বাপ তো মারা গেই এতিম পোয়া, আল্লাহ বাপ নাই, মা কিভাবে শিক্ষা দেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহরে ছোটবেলা তুন তৌহিদুর শিক্ষা যে হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, রিজিক দেন ওয়ালা আল্লাহ। এই কথা ঢুকি যাওয়ার পরে এরকম তালিম দের পরে একদিন বলে মা ফোয়ারে মাদ্রাসাত ফাটাই এখন একখান জায়গার মধ্যে বেড়াইতে গিয়ে মনে মনে চিন্তা করে আর ফোয়াব মাদ্রাসাত তুন আয় বেড়া গায়ে গড়তায় দেয়ু ইয়েন মনে মনে চিন্তা করি। একদিন তাই ফোয়ারে মাদ্রাসাত ফাটাই এখন একখান খামে গিয়ে তাই ওই জায়গা যাওয়ার পরে মা এখনো আজ ন পারে ফোয়া মাদ্রাসার ছুটির টাইমে গিয়ে এখন মাদ্রাসাত তুন ফোয়াই দেবু আল্লাহ রে ফোয়া মাদ্রাসাত তুন নাইনুর পরে ঘরের মধ্যে গল্লর আর কুতুবউদ্দিনের মা এই জায়গার মধ্যে গিয়ে মনে মনে চিন্তা করার খাইরি এই ফোয়া ঘরের মধ্যে আগে দেবু আই কমপক্ত এখনো তো ঘরত পৌঁছি না পারি। আল্লাহ এতদিন পর্যন্ত যে তৌহিদের শিক্ষা দিলাম ফোয়ারে
আদিয়ে যদি মুসাল্লাত বই যদি খানা থোয়াই যদি খানা নপাই যায় ও বুক এ কথা কোনো ফোয়া খোয়া ফেলানি আল্লাহ বে নখাবাই তোর তো যা শিক্ষা দিলাম বেন সর্বনাশ। ওই মা ফুট যেরকম নেককার হইতেন চাইলেন যে মা এরকম নেককার আল্লাহর এই মা যদি নেককার হয় সন্তান নেককার হইব কোনো সন্দেহ নাই। মা যদি বৎকার হয় সন্তান বৎকার, মা যদি চুরুনি হয় সন্তান চুরুনি হইব, মা যদি বৎকার হয় সন্তান বৎকার হইব, মা যদি ভালো হয় সন্তান নেককার হইব। কুতুবউদ্দিনের মা বুঝেনতেন ন ওই আল্লাহর বন্দী যেই জায়গার মধ্যে বেড়াইতে গেই মনে মনে চিন্তা করের আল্লাহর দরবার দোয়া করের খামসারিয়েরা তাড়াতাড়ি আইর আল্লাহ। তবে আইলো সময় অনুযায়ী ফুয়ায়ুন্নান তান জায়গা অনুযায়ী সময় বহু ব্যবধান। এখন মাদ্রাসার ছুটিয়ে গেই ফুয়া করত আগি আল্লাহ মা তো দূরি আইর তবে আল্লাহর দরবার দোয়া করের আল্লাহ ছোটবেলা তুম ফুয়ারে তৌহিদুর শিক্ষা দিলাম আল্লাহর এই ফুয়ারে ছোটবেলা তৌহিদুর শিক্ষা দি আইলাম আদিয়ে যদি অখুদা আর ফুয়া যাই নামাজত বইয়ের যদি খানা না পাই যায় আল্লাহ আর ফুয়ার মুখ দিখন শব্দ না দেখুনি খন আল্লাহ তো নখাবাই নাউজুবিল্লাহ আল্লাহ তো নখাবাই ইয়েন খন আয় দেবিনি খন ইয়েন আলি তো শেষ। আল্লাহর দরবারত দোয়া করেন আর দূরি আইর এন্দি কুতুবউদ্দিন বখতিয়ার খা কি ঘরের মধ্যে ঢুকি মা যেভাবে শিক্ষা দি মা যেভাবে তালিম দি সেইভাবে যাই নামাজ দিছে মা তো নাই ঘরত আর কেউ নাই ঘরত মধ্যে এবং এই অদদে শিশু বাচ্চা কুতুবউদ্দিন যাই নামাজের মধ্যে বই মা বা যেভাবে হই আল্লাহ আর কি লাগি আর খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারত মুনাজাত করে কুতুবউদ্দিনে দোয়া করেন এই অক্তর মধ্যে আল্লাহর দরবারত দোয়া করেন মা তো নাই আল্লাহর এই মানতায় পারে তবে আল্লাহ বে আসনা নাই মা নাই ঘরের মধ্যে খনিকই নাই আল্লাহর দরবারত যাই নামাজত বইরে দোয়া করেন মওলার কাছে আল্লাহ আর কি লাগি খানার ব্যবস্থা করে দাও। আল্লাহর এই কুতুবউদ্দিন এই দোয়া করেন খন মিক্কাতুন খন জাগাতুন কুতুবউদ্দিন নাদানে কুতুবউদ্দিনের সামনে আল্লাহর হুকুম রুটিয়া গেই কুতুবউদ্দিন খানা খাইরে অদতে যাই নামাজের মধ্যে শুরু হই আল্লাহ এই অক্তর মধ্যে অন্দিত মা দোয়া করে মা দূরি আইর আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ আর ফোয়ারে শিখাইলাম তৌহিদ আদিয়ে যদি আর ফোয়া যদি রুটি না পাই অবুক মুকুদি খন একতায় দেখুনি আল্লাহ নখাবাই আল্লাহ রে যা শিখাইলাম আদিয়ে তো সর্বনাশ। আল্লাহর দরবারে দোয়া করেন কুতুবউদ্দিনের মা দুটি ঘরের মধ্যে আইনুর ফরা দেখে কুতুবউদ্দিন যাই নামাজের মধ্যে শুরু হই এখন মা দেতে ঘরের দরজা খুললি ফোয়ারে দেতে দেখে যাই নামাজ শুরু হই মনে মনে চিন্তা করার খাইরি ফোয়া তো মনে হয় সর্বনাশ এবং ফোয়া তো আদিয়ে পুকুর কারণে গুম গেই জানা ফাল্লা যাই নামাজ আস্তে আস্তে ফোয়ারে ডাকের ও কুতুবউদ্দিন গুমত্তুন উড়াও আল্লাহর এই কুতুবউদ্দিন গুমত্তুন উড়ানোর পরে মায় ফুসর ঘরের ওফুত আদিয়ে তুই তো খানা খাইন পারো আয় তাড়াতাড়ি রুটি বেড়াই তোমার খানার ব্যবস্থা করি ফোয়া খদ ও মা ন আয় তো খানা খায় মা খদ ওফুত তু খতুন খানা খাইলা খদ ন তুই না আর শিক্ষা দিলে দে যাই নামাজের মধ্যে বই যে আল্লাহ আর খাবাই আল্লাহ বেড়ায় ডাকিলাম আর খুদি আল্লাহ আর কি লাগি আর রীতি করে ব্যবস্থা করে দাও। ও মা প্রত্যেক দিন অনে রুটি খাবাইতেন দে দুয়া তবে আদিয়ে দে আল্লাহর দরবার দেখি আয় আর সামনে রুটি এসে আদিয়ে সারগো ও মা তুই রুটি খাবাইতে দে ইনুর সাথ একরকম আদিয়ে দে রুটি খাইলাম ইনুর সাথ আর ইবের খদের খোদা বের খোদা বে খাবার না পারে এত কুতুবউদ্দিনের খাবার তাইলে আর খাবার তিটুলু এই কুতুবউদ্দিন মা নেককার যে এই মা ছোটবেলার মধ্যে শিক্ষা দি রিজিকের মালিক আল্লাহর এই খাবারের মালিক আল্লাহ
রিজিক দেওয়ানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ানোর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, বেইজ্জত করানোর মালিক আল্লাহ, বেরামতুন শাফা দেওয়ানোর মালিক আল্লাহ, বেরাম দেওয়ানোর মালিক ও আল্লাহ। মানুষ তো ইজ্জত তোয়াল ইজ্জত পাইছুনু, ইজ্জত আল্লাহ দিয়াম করি, ইজ্জত আল্লাহ দিয়াম করিব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত বেইজ্জতের মালিক হন আল্লাহ। আল্লাহ মানুষ তো ইজ্জত তোয়ালি ইজ্জত নফায় তাহলে মা এরকম। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি গোড়া জগৎ বাসা বুজুর্গ একমাত্র মার অবদান। আল্লাহর এই মার অবদানে এত বড় বুজুর্গ ভারতবর্ষের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। তাই মরাদাদে মরিবের আগো বুজুর্গ মরি জনের পরও আল্লাহ পাক তান আজীব কাহিনী বয়ান করে। আল্লাহ আল্লাহ আজীব কাহিনী দেখাই আল্লাহ তাআলাই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বলে যে মারা যাইবার আগে দিয়ে একখান ওসিয়ত করেন, ও দুনিয়ার মানুষ আয় যদি দুনিয়ার তুন বিদানি দয় আর জানাজা পড়াইবু চারগান গুণের অধিকার দিবে রাখে ইবে। যদি এরকম কোন মানুষ যদি দুনিয়ার বুকু যদি না পাও তাহলে আরে বেলা জানাজা দফন করিবা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আর জানাজা পড়াইবু যার খারে যার কাছে চারগান গুণ পাওয়া যায়। বড় মুহাদ্দিস অন পড়িবু, বড় মুফতি সাহেব অন পড়িবু, বড় মাওলানা অন পড়িবু, ফল্লা তাল্লা পড়িবু, এরকম না। চারগান গুণ যার কাছে পাওয়া যায়, চাই একজন রিক্সার ড্রাইভারের কাছে পাওয়া যাক, চারগান গুণ দিন মজুরি খাই দে এলে মানুষের কাছে পাওয়া যাক। এই চারগান গুণ যার কাছে পাওয়া যায় ইবে একমাত্র জানাজা পড়াইবু। যদি এরকম মানুষ পাওয়া না যায় বেলা জানাজা আর দফন করি ফেলাইবা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই এতলে বহুত মানুষ ইন্তেকালর পরও হাজার হাজার মানুষ ইবের জানাজা দেখি মুসলমান হয়। যেমন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়াত এক কুরবানি দেখা গই, দুনিয়াত থাকতো মানুষ হেদায়েত গজ্জি, মৃত্যু অনর পরও জানাজা দেখি মানুষ মুসলমান হই। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তাআলাই আল্লাহর বান্দারে যেই নির্যাতন জুলুমের শিকার হই জিয়ালখানা আল্লাহর পেগম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আছে। জিয়ালখানা ইমাম আহমদ বিন হাম্বল যেই দুররামাজ্জিল ইমাম আহমদ বিন হাম্বলের আল্লাহ। এই ইমাম আহমদ বিন হাম্বল যেতে জিয়ালখানাত কষ্ট পান জালেমের জুলুমের কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যে ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম শাফি আল্লাহ পাক ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাবত দেখে দেই ইমাম আহমদ বিন হাম্বলের মর্তবা এত জাগাত এবং খাবত দেখের সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম শাফিরি আল্লাহর পেগম্বর কি হয়, ও ইমাম শাফি যাও তুই আর বান্দা আর উম্মত ইমাম আহমদ বিন হাম্বলের খবর গান পৌঁছাই দাও, কোন প্রকারের পেরেশান হইতু আল্লাহ পাক জান্নাতের মধ্যে আলা মাকাম রাখি এই খবর গান তুমি পৌঁছাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি তারপর দিন দেরি ন করে খাবত দেখি খাদমর হই যে তুই যাও জিয়ালখানা তাইতে দেন না ফারিদ জিয়ালখানা যাই ইমাম আহমদ বিন হাম্বলের আই ইলেকান মামলা দেখি খুশখবরিয়ান শুনে দিও। ইমাম আহমদ বিন হাম্বলের খুশখবরি ইমাম আহমদ বিন হাম্বলের শুনাই দাও একথা যে ইমাম আহমদ বিন হাম্বলের কোন রকমের পেরেশান হইতে মানা করছুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যোগদানা দি আল্লাহ পাক ইমাম আহমদ বিন হাম্বলের বহুত বড় মর্তবা রাখি জান্নাতত। এই খুশখবরিয়ান তুই যাইয়া রে জিয়ালখানার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের শুনাই দাও। এই কথাইন খনর পরে আলা খাদেমে দেখতে জিয়ালখানার দাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর দেখতে খবরিয়ান পৌঁছায় দের
এখন ইমাম আহমদ বিন হাম্বল এত বড় সুন্নতর মুত্তাবি আছিল দি আল্লাহু আকবার সুন্নতর ইত্তেবা করতু যে সুন্নত কোন একখান জানি শুনি কোন দিন সুন্নত তরঙ্গ করতু ইমাম আহমদ বিন হাম্বল যার কারণে খনিকিয়ার কাছে এখন একখান খুশখবরি লইয়া আলি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যে খুশখবরি দেন ওয়ালারে হাদিয়া দন ইয়ান রাসূলুর সুন্নত এখন জিয়ালখানার মধ্যে কোন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে কোন কিছু নাই কোন টাকা নাই পয়সা আরে জিয়ালখানার মধ্যে হাদিয়া দিবার উপযোগী কোন জিনিস নাই এখন তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুর সুন্নত খনিকার এখন একখান খুশখবরি দে দেয় এই খুশখবরি দেন ওয়ালারে হাদিয়া দেওয়ার নাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এখন ইমাম আহমদ বিন হাম্বল এত বড় আশিক রাসূল সুন্নতের ইত্তেবা করেন না আসলে সুন্নত কোনদিন নসাইতু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম যেতে ইমাম আহমদ বিন হাম্বলের খুশখবরি দিবেলাইছি এখন ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করে হায়রে আদি এত মনে একখান সুন্নত নয় আমল করি পেতাম না ভাল্লারাই আল্লাহ নবীর সুন্নত কেন তুন ছুটি দেব ভাল্লারাতে কারণ মানুষই ইমাম শাফির খাদেম আর কাছে একখান খুশখবরি লইয়াছি আই তো মনে হয় ইবেরে কোন একখান হাদিয়া দিন না ফাজুম কারণ জিয়ালখানার নাই কোনো টাকা নাই পয়সা এখন হাদিয়া দিয়ত নান সুন্নত আতুন এই সুন্নতর আমল্লার চুরি দেব ভাল্লার একতাল্লাই এখন তোয়াই কিছু নফার যে এন একখান জিনিস পাই ওল্লারে ওই খুত্তা যে খুত্তার মধ্যে জালেমে দুর্রা মজ্জিল ফাড়ে গিল আল্লাহ জালেমে জিয়ালখানার মধ্যে দুর্রা মসজিদ ইমাম আহমদ বিন হাম্বলরে এই খুত্তায় বে ফাড়া খুত্তা এই খুত্তা ছাড়া আর কিছু নাই এখন গোলামর হদ ওই বন্দা খাদমর হদ দর এই জিনিস তোমারা হাদিয়া দিলাম কারণ কোনদিনই নাই হাদিয়া দিবার তবে খুশখবরি দেন ওয়ালারে হাদিয়া দিয়ার নাম সুন্নত আতে কোনদিনই নাই যে একমাত্র ফাড়া খবরিবে তোমারা হাদিয়া দিলাম আসেনি দুনিয়াতে মুত্তাবি সুন্নত কিছু নাই রাসূলুর সুন্নত বুক সারি দিবাত যার কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই জালেমে জিয়ালখানার মধ্যে দুর্রা মসজিদে খুতবা হাদিয়া দিল আল্লাহ এখন যেতে আয়রে আলা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম খুশখবরিয়ান দিয়ে দেত ইমাম শাফির কাছে আইছি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফুসর করার খুশখবরি দিও না আই যে কথা কইলাম এ কথা ইনর খুশখবরি দিলে না খাদম খুজুর আই জিয়ালখানার দায়রা দাদ খুশখবরিয়ান দি খাদ খুশখবরি যদি দিউ যায় ইয়ার পরে তোমার কিছু দিনে কারণ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানে আর শাগির দিবে এমন শাগির জিবে কোনদিন সুন্নতের খেলাফ কোন কাম না করে সুন্নত কোনদিন তরক না করে ইয়েন ওস্তাদ জানে ইমাম শাফি জানে যে আর শাগির দিবে খুলবি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই খাদমতে ফুসর করার দেওয়া অনদে জিয়ালখানার মধ্যে দেয়ার এক কাদ খুশখবরি দিলেন অনর খুশখবরি শুনি ইমাম আহমদ বিন হাম্বল তোমার কিছু দিই না খদ হুজুর দি খদ কি দি খদ গফাড়া কুত্তা দি খদ হুজুর দি অনর কোনদিন নাই জিয়ালখানাত হাদিয়া দিবার কোনদিন নাই আর তো গফাড়া কুত্তা আছে জিবের মধ্যে দুর্রা মজ্জিল কুত্তা দিলারে একতাইন খনর পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয় ও আল্লাহর বান্দা যে ফাড়া কুত্তাও তোমার হাদিয়া দিবে কিনার দাও কারণ কুত্তাবে তো রক্ত মাখা কুত্তা আল্লাহরে যে কুত্তার মধ্যে জালেমে দুর্রা মজ্জিল ফাড়া কুত্তা এই কুত্তাবে দেতে লইরা আইলু আল্লাহ খদে আরে কুত্তাও দাও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদমতুল কুত্তাবে কুজিলই আল্লাহরে কুজিলই নিদর ফিসুর রমত গই যাইরে বালামতে উগ্গ বড় বালতি লই এই কুত্তাবে এর মধ্যে বুড়াইয়েরে বালামতে সুন্দর করে ফানিন ডাকি আবার আয় খাদমের কুত্তাবে দিদি এখন খাদমে ফুসর করে হুজুর কুত্তা দিলাম পুয়ানা এখন বিদেকা
হুজুর অনারে কুত্তা দিলাম যে ফুয়ানা কুত্তা এখন ইবে বিজনের কারণ কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কয়, ও আল্লাহর বান্দা, এই কুত্তা আইবে আয় বালতির মধ্যে নিয়ে রে কুত্তা বিজানু পানি ডাকি জি আল্লাহ আল্লাহ রে, এবং তোমার আর ওসিয়ত করে দাঁড়ায়, আর যদি মৃত্যু হয় আর গোসল দিয়াবে যে ইমাম আহমদ বিন হাম্বলর ওই কুত্তার পানি দি, ওই কুত্তার পানি দি আল্লাহ। তোরে এ কথা কইতেম চাইলেন যাই যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় বুজুর্গ, জিয়ালখানাত কত বড় অত্যাচার। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি মৃত্যুর পরে যে তেনাকে খতায়েন ওসিয়ত গজ্জার জানাজা ফরাইত পারিবু সারগান গুলজার কাছে আছে। হদ এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ ওই সমস্ত ওই মানুষ আর জানাজার নামাজ পড়াইবু জিবে নাকি বালগণর ফরতুন কোনদিন তকবীরুল আনসারে। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ মনে এখন পাওয়া না যাইব আল্লাহ। আর জানাজার নামাজ পড়াইলে সর্বপ্রথম গুণ বালগণর ফরতুন এখন পর্যন্ত দিবে কোনদিন তকবীরুল আনসারে। এই গুণ নাম যাতে পাওয়া যায় এক নম্বর। কি কোনদিন বালগণর ফরতুন এখন পর্যন্ত কোনদিন তাহাজ্জুদুন নামাজ না ফরদিলে টাইম না যায়। তিন নম্বর গুণ জীবে নাকি কোনদিন আসরের নামাজের আগে সুন্নত তরক না করে। আসরের নামাজের মধ্যে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত যে বান্দা কোনদিন তরক না করে। তিন নম্বর গুণ ইয়ানি যে আসরের নামাজের আগে ওই সুন্নত জীবে তরক না করে এলে মানুষ ইবে। 4 নম্বর গুণ যে ওই সময় ওই মানুষ জীবে কোনদিন নিজের দৃষ্টি কোনদিন কোন মহিলা বেগানা মহিলার মিথ্যা না ফেলায়। জীবে কোনদিন নিজের দৃষ্টি বেগানা মহিলার মিথ্যা না ফেলায়। ইন এক একখান গুণের এক 4 গানের অধিকারী অম্বরিবু একখান ভাদে গুনি এখন এলে 4 গান ভাদা ভরিবু দেখ কোহারে বালাগণের ফরতুন কোনদিন তকবীরুল আফত নগরা দিলে মানুষ অফরিবু এলে একখান গুণ। 2 নম্বর এই যে তাহাজ্জুদ নামাজ কোনদিন কদা নগরা ন ফরদিলে নয়। 3 নম্বর এই যে আসরের নামাজের আগে সুন্নত ন ফরদে এলে কোনদিন নয়। 4 নম্বর এই যে কোন বেগানা মহিলা কোনদিন দৃষ্টি না ফেলায়। এরকম 4 গান গুণের অধিকার যে হয় ইবে একমাত্র আর জানাজা ফরাইবু আর ন তো আর জানাজা বেলা জানাজা আর দফন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি কত বড় বলি কার কারণ হই যে মা হতাইয়েন দিয়েন আর বিষয় ইয়েন খেয়াল রাখুন। একমাত্র মার কারণ মা আল্লাহর ওলি যে ফুয়া আল্লাহর ওলি। আর মৃত্যুর পরও এমন শর্ত লাগার জানাজার নামাজ পড়াইব আল্লাহ। খন মাদ্রাসার মৌতুন সাফন পড়িব জানাজার নামাজ এলে কোন শর্ত ন। খন জাগার মুহাদ্দিস সাফন পড়িব মুফতি সাফন পড়িব। ফল্লা মাদ্রাসার মৌতুন নলি আজ জানাজা না পড়াইবে এলে কোন কথা ন। আল্লাহ আর জানাজা পড়াইব যে একজন কুলিয়ত পারে, আর জানাজা রিকশার ড্রাইভার হইতে পারে, আর জানাজা পড়াইব ওই মানুষ যার কাছে 4 গান গুণ পাওয়া যায়। ইবে আর জানাজা পড়াইব যে ইয়া তারা কইরা ফল্লা মদর মন পড়িব। মলিবে জন্নতি খন্ডা আছে দেন খন কি দেবতা আছে যে, আর রিকশাওয়ালা জাহান্নামীতে খন্ডা আছে যে। আরে বোধ মতন রিকশাওয়ালা বোধ বানালো না, রিকশাওয়ালা বোধ বানালো না। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি জানাজার এই ওসিয়ত করানোর পরে হযরতের ইন্তেকালের পরে আলাপ জানাজার সামনে রাখি এলান করিদের এই সমর বাদশাহ এই সমর দিনদার মানুষ যেরকম দিনদার আছিল বাদশাহ আছিল দিনদার। আরে আরা খারাপ যে আর যারা শাসক আছে তারা খারাপ যে আল্লাহ। আর বর্তমান যুগ জীবে যত বড় ক্ষমতার অধিকার দূরে
আর ওই জমানার বাদশাহীও আসিল এবং দিনদারিও তো নসারে আল্লাহ। আর বর্তমান যুগুত মসুদুজ্জাই সংগুন গরিব যারা আছে তারা আগদি, যারা ডর মানুষ তারা মসজিদুত দাখানাদার। যাকে হুতে হে মসাজিদ মে সফারাতু গরিব, যাকে होती है मसाजिद में सफारात गरीब, पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब। जाके होती है मसाजिद में सफारात गरीब, पर्दा रखता है अगर कोई तुम्हारा तो गरीब। नाम लेता है अगर कोई हमारा तो गरीब, नाम लेता है अगर कोई हमारा तो गरीब। जहमते रोजा जो करते हैं हमारा तो गरीब। মসজিদুজ্জাই সঙ্গুন গরিব মানুষ আগর খাতারত, যারা এলাকার ডর মানুষ আছে তারা আরামের গুঞ্জার। আর বর্তমান যুগত এরকম আগর জামানার মধ্যে আছিল দিবে যত বেশি দৌলতওয়ালা ইবে আল্লাহর দরবারত ইবাদত এরকম মেগরের। আর এখনের হালত ন পর্দা গরজ গরিব মানুষ আর রোজা রাখো গরিব মানুষ। যারা বড় মানুষ তারা তো রোজার ডাকতি নাই। হ্যাঁ, ঈদুর দিন তারার আগে দেখা যায়, আবার ইফতার মাহফিল তো তারার আগে দেখা যায়। তবে গরিব মানুষ রোজা রাখের, আবার মসজিদর আগর খাতারা তো তারা। আর ইনার কথা ন আল্লামা ইকবাল 1700 বছর আগে বগিয়ে ডক্টর ইকবাল, যাকে होती है मसाजिद गरीब, पर्दा रखता है अगर कोई हमारा तो गरीब। আল্লাহরে মসজিদের মধ্যে সব দরজ যায় ইতর গরিব মানুষ, আর পর্দা গল্লি গরজ দি তোর গরিব মানুষ। বড় মানুষের মাইফল তো বোরখা কি জিনিস ন পরে। আল্লাহরে বোরখা পরন নান তারা আইমরা করে, বোরখা পড়লো ফরজ দে গরিব মানুষে। আর যারা বড় বড় লোক তারা তো বোরখা কি জিনিস কোনদিন ন জানে। আল্লামা ইকবাল কি কর, যাকে होती है मसाजिद में सफारात गरीब, पर्दा रखता है अगर कोई हमारा तो गरीब। नाम लेता है अगर कोई हमारा तो गरीब। सहमते रोजा जो करते हैं हमारा तो गरीब। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি জানাজা উপস্থিত। এই অক্তর মধ্যে এলান করা গই সারগান গুণের অধিকার দিব হয়, ইবে একমাত্র কুতুবউদ্দিনের জানাজা ফরাইব। ওই টাইমের মধ্যে কোন মানুষ জানাজা ফরাই বেললেন না তার আল্লাহ। চই শাহনগরের কোন আলেম খ, মুহাদ্দিস খ, মুফতি সাহেব খ, কোন মৌতম সাহেব খ, কোন গাদি সাহেব খ, আল্লাহ কেউ কুতুবউদ্দিনের জানাজার নামাজ ফরাই বেললে সামনে নদার। কারণ বিয়নের নিজের মামলা নিজে দেখে, হায়রে আর মামলা তো আয় এই গুণের অধিকারী ন, যার কারণ আয় কেনে এ মুর্দার জানাজার নামাজ পড়াইম। এমন শর্ত লাগাই দি যেভাবে যে শর্তর অধিকারী মানুষ অন্যান মুশকিল, যার কারণে এখন কোন মানুষ সাহস নগরের কোন ইমাম সাহেব খ, কোন খতিব সাহেব খ, কোন মৌলানা সাহেব, কোন হাদি সাহেব, গাদি সাহেব, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়ে বেললে শাহনগরের। এই টাইমের মধ্যে এই জমানার বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ যেতে দেখের কোন মানুষ জানাজা পড়াইতো না তার আল্লাহ। আল্লাহ আর বাদশাহ সাহেব শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করের এই দেখায় আল্লাহ এগুলোর অধিকারী যে ইয়ান দুনিয়ার কোনো মানুষ না জানে আল্লাহ। কারণ এবাদত করলাম মানুষরা জানাই বেললেন, নমাজ পড়ি মানুষ আরে বালা মানুষ কই বেললেন, এবাদত করির আরে বড় আলেম কই বেললেন। আল্লাহর এই মানুষ দেখা বেললে এবাদত নগরী এতদিন পর্যন্ত এবাদত করি আলেম কেউ না জানে। আল্লাহ এই সেরগান গুণ যার কাছে আছে দুনিয়ার কোনো মানুষ না জানতু, আদি এত শেষ কুতুবউদ্দিন এমন শর্ত লাগাই দিল যার কারণে এখন জানাজান নামাজ পড়া পড়ে। আল্লাহর এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকির শর্ত এনফুনি বলে, বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ আস্তে করি জানাজার খাড়ৌ দাইরে
কুতুবউদ্দিন ওর চেহারার মিকে চাকে হয়, ও কুতুবউদ্দিন শেষ করলি এতদিন প্রকাশ ন করিলাম আল্লাহ, মানুষের সামনে বুজুর্গিয়ান প্রকাশ ন করি আল্লাহ, এই সাইরুর গুণুর অধিকারী যে আই ইয়ান কোনদিন মাঞ্চুর ন জানাই, তবে আদিয়ে তুই কুতুবউদ্দিনের কারণে আদিয়ে তোমার জানাজা বেলা জানাজা দফন হইব, যার কারণে আই এখন জানাজার নামাজ পড়া পড়ে। এই জমানার বাদশা তারা মাইনসুর নকয় আয় বুজুর্গু আর দিবে হাটাদারি মাদ্রাসার শেরপুরস্ত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইর বাড়ি খন্ডে সুয়বীর জিবে হাটাদারি মাদ্রাসার শেরপুরস্ত তাই যে রশিদ আহমদ গঙ্গুহির খলিফা তাই কেউর কাছে পকেট ন করে, তাই যে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তারে খেলাফত দি হাটাদারি মাদ্রাসার মুরব্বী যে মাদ্রাসায় দেওয়ানোর পরে এখন মাওলানা সুফি আজিজ রহমান সাহেব, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, মাওলানা আব্দুল হামিদ সাহেব তারা মনে মনে চিন্তা করে আরা তো মাদ্রাসা দিলাম, তবে মাদ্রাসা আরা বিয়নুরুদ মুরব্বী লাগু আল্লাহ রে, আর রুদ্দি যদি মুরব্বী ন থাকে জয় মাদ্রাসা চলান সম্ভব ন। এখন বাংলাদেশের মধ্যে তোয়াই এখন মুরব্বী তোয়াই না ফাত, এখন মুরব্বী খন্ডা ফা যাইব। একতাল্লাই টানা সফর করি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবার গি মা আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর বাংলাদেশের মধ্যে দারুল উলুম দেওয়ানোর মতো একখান মাদ্রাসা দিলাম। আল্লাহ রে, এই মাদ্রাসাত আর তুগ্য মুরব্বী লাগে, আর তুগ্য দক্ষ আলেম লাগে। একতাল্লাই আরা এই লোক মানুষ বাংলা জায়গা মদিনায় ভাল্লার আরা অনার কাছে আইলাম 12 দত্তু হইল আর লোক আলেম দ। কারণ এই জমানার মধ্যে যারা মহতুম সাহাবাত আছিল এলমওয়ালা আছিল, মহতুম যদি এলমওয়ালা নয় মাদ্রাসা সর্বা শেষ। এলমওয়ালা আর হেডমাস্টার যদি বইয়ের ব্যাপারে অভিজ্ঞতা না দিবে হেডমাস্টারি করতে পারিব না, হেডমাস্টারি করতে পারিব না। আল্লামা জমির রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে বলা দেয় থেকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এতুন দিয়া নপরিব তোমার আর দেশ চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে ফাল্লা জায়গা দুগ্গ আলেম আছে, ইবের নাম জমিরুদ্দিন, ইবের কাছে যাও যেতে থানা এরে তোয়ার সুয়বিলুর মধ্যে আয়রে এতে বলে হযরত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সাদ গদি খসু কেতত খসু সাবগরের বড় মরানা দল্যনালার ইবেদে তোর আলেম ইবেদে রশিদ আহমদ গঙ্গুহির খলিফা ইল্লানালার খসু কেতর মধ্যে যেতে যাইরে হই হযরতে ফুলে অস্বীকার করে না সম্ভব ন যেতে হই আর কথা ন অনর ফিসাব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তোর চিবি দিয়েন একতা খনর পরে তাই বলে সর্বপ্রথম যে তেরা দিয়র এই অক্ষর মধ্যে তাই একটা শর্ত লাগাই, ও আল্লাহর বন্দর আয় হাটাদারি মাদ্রাসার দায়িত্ব লিখপেজুম, তবে একখান শর্ত আতুন যদি হলা একখান দুষ্পা যাই দয় তলি তোমারা আর দোষিয়ান দরি দিয়া ফুরিব, যদি দরি নদয় কিয়ামতের ময়দানত তোমারা রায় দজ্জ। এখন তো দোষ ধরে দিলি শেষ। আল্লাহ তাআলা আরবিয়রে যা কিছু হওয়া গই আমল করিবে তৌফিক দান করক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।